বিনয় কৃষ্ণ বসু 11 সেপ্টেম্বর 1908 এবং 13 ডিসেম্বর 1930, যিনি বিনয় বসু নামে বেশি পরিচিত ছিলেন। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম বাঙালি ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় এই মহান বিপ্লবী সম্বন্ধে কিছুটা আলোচনা করা যাক। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই তথ্যটা সম্পূর্ণ জানার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। নাম ছিল বিনয় কৃষ্ণ বসু, ডাকনাম ছিল বিনয় বসু। জন্ম হয়েছিল 11 সেপ্টেম্বর 1908 মুন্সিগঞ্জ জেলায়, তৎকালীন পূর্ববঙ্গ, ব্রিটিশ ভারত, বর্তমান যেটা এখন বাংলাদেশ। তার পিতা ছিলেন রেভারেন্ড আনন্দ চন্দ্র বসু, একজন চিকিৎসক ও সমাজসেবী। মাতা ছিল কিরণবালা দেবী এবং ইনি আমাদের এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন 13 ডিসেম্বর 1930 কলকাতায়। পরিচিতি অগ্নিযুগের বিপ্লবী, বাঙালি বিপ্লবী হিসাবে, ব্রিটিশ বিরোধী সংগ্রামের অন্যতম যোদ্ধা হিসাবে। ওনার শিক্ষা জীবন ছিল, শৈশবের মেধাবী ছিলেন, বিদ্যালয়ে সবসময় প্রথম হতেন। কলকাতার মিত্র ইনস্টিটিউশন থেকে স্কুল জীবন শেষ করেন। তারপর কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন ডাক্তার হওয়ার জন্য। ডাক্তারি পড়ার সময়ে তিনি ব্রিটিশ বিরোধী রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত হন। এরপর বিপ্লবী কর্মকাণ্ড, বেঙ্গল ভলেন্টিয়ার্স সংগঠনে যোগ দেন এবং সশস্ত্র বিপ্লবী কার্যকলাপে যুক্ত হন। তার লক্ষ্য ছিল প্রশাসনিক শোষণ, পুলিশি নির্যাতন ও ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। তিনি সুপরিকল্পিতভাবে ব্রিটিশ অফিসারদের উপর হামলা পরিচালনা করতেন। ডালহাউসি স্কোয়ার অভিযান ইতিহাস খ্যাত ঘটনা। তারিখটা ছিল 8 ডিসেম্বর 1930, স্থান হচ্ছে কলকাতা, ডালহাউসি স্কোয়ারে রাইটার্স বিল্ডিং। সহযোদ্ধা বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত। লক্ষ্য ছিল ইন্সপেক্টর জেনারেল স্টিমসনকে হত্যা করা, যিনি ভারতীয়দের উপর নৃশংস অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন। তার স্টিমসনের অফিসে ঢুকে গুলি চালান। গোলাগুলিতে স্টিমসন নিহত হন। তারপর ব্রিটিশ পুলিশের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধ হয়। এই ঘটনায় গোটা বাংলায় বিপ্লবের আগুন আরও তীব্র হয়ে ওঠে। বন্দুক যুদ্ধে আহত অবস্থায় বিনয় ধরা পড়ে। তাকে আলিপুর জেলে রাখা হয় এবং মারাত্মক যন্ত্রণার মধ্যে রাখা হয়। 13 ডিসেম্বর 1930 সালে গুরুতর আহত অবস্থায় তিনি শহীদ হন। তার সহযোদ্ধা বাদল আত্মহত্যা করেন আর দীনেশ ধরা পরে ফাঁসি দেওয়া হয়। বিনয়, বাদল, দীনেশ তিনজনের এই ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং অভিযান বাংলার স্বাধীনতা সংগ্রাম এক নতুন অধ্যায় রচনা করেছিলেন। তারা পরিচিত হন একত্রে বিনয়, বাদল এবং দীনেশ নামে। 13 ডিসেম্বর দিনটি বাংলার বিনয়, বাদল, দীনেশ দিবস হিসাবেও পালন করা হয়। কলকাতার ডালহৌসি স্কোয়ারের নাম বদলে রাখা হয় বিবাদীবাগ, অনেকে চেনে, যেটা হচ্ছে বিনয়, বাদল, দীনেশের স্মরণে। বহু রাস্তা, বিদ্যালয় ও প্রতিষ্ঠান তার নামে নামাঙ্কিত হয়েছিল। তিনি ছিলেন অগ্নিযুগের অন্যতম প্রাণপুরুষ। তার আত্মত্যাগ স্বাধীনতা সংগ্রামে যুব সমাজকে নতুন করে উৎসাহিত করেছিলেন। ব্রিটিশ তাকে টেররিস্ট বললেও ভারতীয়রা তাকে শহীদ ও বীর সন্তান হিসেবে স্মরণ করে। আজকের দিন এই মহান বিনয় কৃষ্ণ বসু ওরফে বিনয় বসুর
জন্মদিন। আর এই দিনটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ইতিহাসের পাতা চাপা পড়ে গেছে এই দিনটি ধীরে ধীরে। কেবলমাত্র একটি ছোট্ট ইতিহাস হিসাবে ইতিহাসের চ্যাপ্টারতে বিনয় বাদল দীনেশের ইতিহাস লেখা আছে, কিন্তু আমাদের বাঙালি এই বিপ্লবী যত দিন গেছে ধীরে ধীরে মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে থেকে ধীরে ধীরে কিন্তু পাতা চাপা পড়ে, ধুলোই চাপা পড়ার মতো মুছে যাচ্ছে। তাই আজকের দিনে বেঙ্গলি স্বাস্থ্যকথায় আপনাদেরকে বিনয় কৃষ্ণ বসুর জীবনী কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হিন্দু সনাতনী ধর্ম এবং বিভিন্ন বাঙালি বিপ্লবীর ছোট ছোট ঐতিহাসিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন,